মনোহরপুর গ্রামে রূপা বসবাস করত তার সৎ মা ও বোনের সাথে। তার সৎ মা এবং সৎ বোন রূপাকে অনেক অত্যাচার করত। রূপা, এই রূপা, কই গেলি রে? হ্যাঁ মা, আসতেছি, দাঁড়াও। হ্যাঁ মা, বলো, ডাকতেছো কেন আমাকে? আজ থেকে এই বাড়ির সকল কাজ তোকে করতে হবে। ঘর ঝাড়ু দেওয়া, রান্না করা, বাসন মাজা, কাপড় চোপড় ধোয়া, সব কিছু তোকেই করতে হবে, বুঝতে পারছিস? আমি আর আমার মেয়ে কোনো কাজ করতে পারবো না। আমরা পায়ের উপর পা তুলে আয়েশ করে খাবো, আর তুই আজ থেকে সমস্ত কাজ করবি। ঠিক আছে মা, আজকে থেকে ঘরের সমস্ত কাজ আমি একাই করবো, তোমাদেরকে কিছু করতে হবে না। তুই কখনো দ্রুত কাজ করতে পারিস নাকি রূপার বাচ্চা? কি রে, এখন এখানে দাঁড়িয়েছিস কেন? যা ঘরে যা, গিয়ে সমস্ত কাজ শুরু কর। কাজ করতে দেরি হলে আজকে তোর দেখিস কি অবস্থা করি আমি আর আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে মা, আমি গিয়ে কাজ শুরু করছি, তুমি আর চিল্লাচিল্লি করো না। আমি সমস্ত কাজ করে তোমাদেরকে ডাকতেছি। রূপার কাজ শেষ করার পর রূপা একটু গাছের নিচে এসে বসলো। জানো পাখি, আমার না কোনো বন্ধু নেই, কেউ আমার সাথে মেশে না। আর আমার সৎ মা বোন আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়। তাই আমার কোনো বন্ধু নেই, তুমি কি আমার বন্ধু হবে? আচ্ছা পাখি থাকো, আমি আবার পরে আসবো, এখন বাড়িতে গিয়ে কাজ করি, কাজ শেষ না হলে মা আবার আমাকে মারবে। কিরে রূপা, তোর কাজ এখনো শেষ হয়নি? আমার জামা কাপড়গুলো ধুবি কখন? আরো অনেক কাজ তো পড়ে আছে বাড়ির, একটা কাজ করলে হবে? বুঝতে পারছি তোর যাতে কাজ করা না লাগে, সেজন্য তুই ইচ্ছা করে আস্তে আস্তে কাজ করিস। বোন, আমি চেষ্টা করতেছি যাতে কাজগুলো তাড়াতাড়ি করা যায়। তোর চেষ্টা না, আমি তোকে চেষ্টা দেখাচ্ছি, দাঁড়া, তুই ইচ্ছা করে এমন করিস। আর কোনো দিন দেরি করবি কাজে, দেরি করলে তোর অবস্থা পুরো টাইট করে দেবো, বুঝতে পারলি? মা, আমাকে মেরো না, আমি সমস্ত কাজ ঠিক মতোই করবো, তুমি আমাকে মেরো না প্লিজ। রূপা, কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি কোনো সাহায্য লাগবে? লাগলে আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করে দিব। ধন্যবাদ আন্টি, তোমাকে কোনো সাহায্য করতে হবে না, আমি সব একাই করতে পারবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ সাহায্য করতে চাওয়ার জন্য। রূপা, এই রূপা, কি রে, তুই বাইরে কার সাথে কথা বলতেছিস? গেলে কিন্তু তোর পিঠের চামড়া তুলে দেবো। তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ কর। মা, পাশের বাড়ির আন্টি এসেছিল তো, তাই কথা বলতেছি, উনি চলে গেছে, আমি সমস্ত কাজ করতেছি। আচ্ছা আন্টি, তুমি এখন যাও, পরে এসো, এখন মা তোমাকে দেখলে বকা দিবে। আচ্ছা ঠিক আছে রূপা, আমি যাচ্ছি, তুমি তোমার খেয়াল রাখো কিন্তু। দুপুরবেলা রূপা রান্নাঘরে রান্না করতেছে। বাহির থেকে রূপার মা চেঁচাচ্ছে। এই রূপা, তাড়াতাড়ি রান্না শেষ কর, আমাদের ক্ষুধা লেগেছে। দুপুরের খাবার কি বিকেলে খাওয়াবি নাকি? রান্না হয়ে গেছে মা, আমি আসতেছি নিয়ে। সর্বনাশ, কিরে রূপা, কি ভেঙে ফেললি? দাঁড়া। মা দেখো, রূপা প্লেট ভেঙে ফেলেছে, প্লাস সমস্ত খাবার নষ্ট করে ফেলেছে। দাঁড়া, তোকে আজকে মেরেই ফেলবো। ভাঙবি আরো প্লেট? ভাঙবি? তোর আজকে খাওয়া বন্ধ। তোকে আজকে মারতে মারতে তোর হাত পাই ভেঙে ফেলবো। অপয়া মেয়ে কোথাকারে, আমার সংসারটাকে শেষ করে দিতে এসেছি। রাত্রিবেলা রূপাকে তারা খেতে দেয়নি। রূপা রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবছে, আমি কি কোনোদিন সুখী হতে পারবো? পরের দিন সকালে রূপা তাদের বাগানে গান গাচ্ছিল খুশি মনে আর নাচতেছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশ। তখনই ওই রাজ্যের রাজপুত্র ওই দিক দিয়ে যাচ্ছিল। সে রূপার গান শুনতে পেয়ে মুগ্ধ হয়ে যায়। সে রূপার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার পরিচয় কি? তোমার বাসা কোথায়? রূপা তখন তার সাথে হওয়া সকল অন্যায়ের কথা তাকে বলে তার সৎ মা এবং তার বোন তাকে কত অন্যায় করে, তার প্রতি অবিচার করে। তারপরে রূপা বাড়িতে এবং রাজকুমার প্রাসাদে ফিরে যায়।
রূপার বাড়ি ফিরতে দেরি হওয়ায় রূপার মা রূপাকে মারতে আসে ঝাড়ু নিয়ে। সারাদিন শুধু কাজে ফাঁকি দেওয়া না, দাঁড়া আজকে তার হাত পাগুলো ভেঙেই ফেলবো। কাউকে তো অল্প মেরেছিলাম, আজকে যে তোকে কি করবো না, দাঁড়া। তুই শুধু কাজে ফাঁকি দিস আর অন্যগুলো ধ্বংস করিস আমাদের শয়তান মেয়ে কোথাকারের। আজকে তো তোকে মেরেই ফেলবো, যা। এই থামুন, আপনারা ওর সাথে অত্যাচার করতেছেন কেন? আপনারাই তাহলে ওর সৎমা এবং সৎ বোন। আমি শেষবারের মতো বলছি, ওকে যদি আরেকবার ওর গায়ে হাত তোলেন আপনারা, তাহলে আপনাদের রাজপ্রাসাদের কারাদণ্ডে দণ্ডিত করা হবে, দুজনকেই ফাঁসিতে ঝুলানো হবে। আমি ওকে ভালোবাসি অ্যান্ড আমি ওকে বিয়ে করতে চাই। আপনারা যদি আমাদের বিয়েতে কোনো বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে দুজনকেই ফাঁসিতে ঝুলানো হবে। কি রূপা, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি রাজি আছি তোমাকে বিয়ে করতে। আমি এই নরক থেকে বেরোতে চাই, এরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। তারপরে রূপা আর রাজপুত্র প্রাসাদে ফিরে যায়। প্রাসাদে ফিরে তাদের অনুষ্ঠান করে বিবাহ সম্পন্ন হয়। তারপরে রূপা আর রাজপুত্র সারা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগে। তো দেখলে বন্ধুরা, খারাপের কিন্তু কখনো জয় হয় না, ভালোরই সবসময় জয় হয়। তো ছোট্ট বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, যাতে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পরবর্তীতে তোমাদের কাছেই ফার্স্ট নোটিফিকেশন যায় অ্যান্ড তোমরা ফার্স্টে দেখতে পারো ও কমেন্ট করো। এর পরবর্তী ক্যারেক্টারে তোমাদের নাম নিয়ে কার্টুন বানানো হবে। দ্রুত সবাই সবার নাম কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো।